প্রচুর ভালোই হয়েছে। হ্যাপি বার্থডে টু জীবনের গল্প। জানি না কতদিন আপনাদের সাথে থাকতে পারবো, একদম ভিতর থেকে শান্তি লাগতেছে না। নাকি নিজের জ্বর আসতেছে বুঝতেছি না, ম্যাচ ম্যাচ করতেছে। হাউ ইজ দ্য অডিও কোয়ালিটি সাইফান? ভেরি গুড। সাইফান যখন বড় হবে ছবিগুলো দেখবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন মান সম্মান বজায় রাখে এই জায়গাটায় থাকতে পারি। বৃষ্টি কমে গেছে অনেকটা, কিন্তু রাস্তাঘাট ভেজা। রোগের আওয়াজটা ভালোই লাগে ডাক্তার শুনতে। ঔষধ দেখলে আমারই ভয় লাগে। হ্যাঁ, একটু গায়ে পড়বে বাবা, দাঁড়াও গায়ে পড়বে। একটু বিস্কিট খাওয়ায় তাকে ঔষধ খাওয়াই দেব। সে নিজে থেকেই স্কুল যাইতে চাচ্ছে। কষ্ট হচ্ছে না তো কোথাও? আস্তে আস্তে আরো ভালো হয়ে যাবে। জ্বর এটা যাদের সাথে কথা বলছি একদিন থাকে জ্বর, তারপরে হয় না, জ্বর তো ওর 2 দিন ছিল। এখন কাশি দেখতেছি। সাইফান, যদি কোনো প্রকার খারাপ লাগে আমাকে অবশ্যই ফোন দেবে, হ্যাঁ? ওকে, নিজের খেয়াল রেখো, হ্যাঁ? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। কয়দিন থেকে সাইফান অসুস্থ, কেমন জানি আসলে ভালো আছি, কিন্তু আসলে ওইভাবে কেমন জানি ভালোও লাগে না, অস্থিরতা একটা। এই যে স্কুলে পাঠাইছি তাও টেনশন। আসসালামু আলাইকুম। তরকারির ভ্যানে তরকারি দেখে শান্তি লাগে। যা পাইছি তাই, শশা আনছি, টমেটো আনছি। শশা পাইলে কই পরে ওনার কাছে ছিল? ও, এইটা দেশি। তুমি তখন যেটা দেখাইছো এটা দেশি না, এটা দেশি শশা। ওইটা তো জুকিনি। কি? ওটা তো শশা না। এই জুকিনি তো ভাজি খায়, আমার বড় খালামা বলছিল ইটালিতে পাওয়া যায়। জুকিনি। ও, এটা নিয়ে তো ভাজি খাবো। এটাই উনি বলতে দিতে চাইছিলেন, আমি নিইনি। এত জ্বালা মরিচ, এত ঝালও নাই, কিছুই নাই। কামড় দাও তো একটা দেখি। না না, এত জ্বাল মানে একদম জ্বালা মরিচ। প্রচুর ভালোই হয়েছে। হ্যাপি বার্থডে টু জীবনের গল্প। কিসের? 28শে জুলাই আজকে, জানো না? তো মনে নাই, নিজের জন্মদিনে ভুলে যাচ্ছে। বুঝো নাই? আজকে হচ্ছে আমাদের আমি কাছে হ্যান্ডশেক করতেছে কেন হঠাৎ করে? জীবনের গল্প খোলা 7 বছর। 2018 সাল না? 7 বছর। মমিন খালু মারাও 7 বছর, আমার চ্যানেলটা খোলাও 7 বছর। যেদিন মমিন খালু মারা যায় তার পরের দিন। 7 বছর ধরে আমরা দর্শকদের বিরক্ত করতেছি, বিশাল ব্যাপার। দর্শকরা সহ্য করতেছে, তাই না? বিরক্ত করতেছি জ্বালাই। আসলে এইটাই ভালোবাসা, বিরক্ত করাও বিরক্ত আমার। যদি কেউ না করে তাহলে তাহলে কি ভালোবাসাটা বোঝা যায় না। দুনিয়াটা যেমন হয়ে গেছে, একটা মানুষই মানুষের সাথে 7 বছর মানে বসবাস করাই কঠিন, সেখানে একটা চ্যানেল আপনাদের সাথে আমি 7 বছর ধরে আছি। নিজের কাছে মানে কেমন জানি চিন্তা করলে অবাক লাগে। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। ঝড় ঝাপটা সব কিছুর মধ্যে হলেও আল্লাহর রহমতে চ্যানেলটা এখনও আছে। জানি না কতদিন আপনাদের সাথে থাকতে পারবো। যদি আমার কখনো মনে হয় যে না, আমার ভিডিও বানাইতে ভালো লাগে না, কিংবা আমার এখানে আমি আর আনন্দ পাই না, তখনই ছেড়ে দিব। ভিডিও বানাইতে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে, কেমন জানি নিজ মানে একটা শান্তি খুঁজে পাই এই জায়গাটাতে। আপনারা আমার পাশে আছেন দেখেই আল্লাহর রহমতে আমি এখনও 7 বছর থেকে আপনাদের সাথে আছি। এর মধ্যেই আমার লাইফে যত কিছু ঘটে গেছে, তারপরে যত কিছু আছে সবই আপনারা আমার সাথে ছিলেন, দেখছেন নিজের চোখে। ছোট্ট সাইফানকে আস্তে আস্তে বড় হইতে দেখছেন। এই তো, এই আর কি, বেশি কিছু বলার নাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেমন সাইফানের পাপা মোটা ছিল, চিকন হয়ে গেছে। আমি চিকন ছিলাম, আমি মোটা হয়ে গেছি। কত কিছুই দর্শকরা দেখতেছে না? সাইফান ছোট ছিল, সাইফান বড় হয়ে গেছে। তুমি মালয়েশিয়ার ভিডিও দেখো, দুবাইয়ের ভিডিও দেখো। এটা কোন সালের ছবি বলো তো? এটা জজ আওরঙ্গজেব যখন রংপুরে ছিল তখন এটা মাঠে খেলতেছিল। এইটাই সেই অমি যার গাছের কাঁঠাল এখন খাবো। অমি অমি কোন সালের ছবি কও এবার? এটা কোন সালের? আমাদের বিয়ের পর পরে হবে। বিয়ে করছো কোন সালে? বিয়ে করছি 2013 সালে ডিসেম্বরে। তাহলে এটা 14 সালের ছবি হবে। 14 না? হ্যাঁ, নাহলে 15।
কার মধ্যে চেঞ্জ দেখতেছো বেশি? তার মধ্যে চেঞ্জ দেখতেছি, অমি আগের মতো নিয়ে আছে। অমি পুরা আওরঙ্গজেব, হ্যাঁ আওরঙ্গজেব একটু চেঞ্জ হয়েছে। জজ আগের মতো নিয়ে আছে, আগের মতোই আছে অনেকটা। আর সাইফানের পাপার মধ্যে চেঞ্জ দেখতেছি, কৌশিকের মধ্যে চেঞ্জ দেখতেছি, কারণ কৌশিক হয়েছে মোটা, তুমি হয়েছো চিকন। এই হলো অবস্থা। কৌশিক তখন রেগুলারই খেলাধুলা করতো, এটা 15 সালের ছবি। ঠিক বলছি না? হ্যাঁ 14-15 হবে, একটা আন্দাজ আছে না। আমার বোনের শ্বশুরবাড়ির গাছের কাঁঠাল আজকে টিপ বসতেছে। সাইফানের বাবা সকাল সকাল সুন্দর বেগুন নিয়ে আসতে, বলতেছি পোড়া দিয়ে ভর্তা বানাই রুটি খাই। কালকে রাতে আমার অবস্থা দেখুন, বাচ্চার কাছে সারাক্ষণ বসেছিলাম, সেই কাজকর্ম করি নাই, রান্নাঘর যেমন ছিল তেমনই ফেলায় রাখছি। কাঁচামরিচগুলো এত মানে জ্বালা, বয়স না হইতে তুলে ফেলছে। কাছে আরও 10-15 দিন থাকতো, না হলে 10 দিন তো থাকতোই। অনেক দিন বেগুন ভর্তা দিয়ে রুটি টুটি খাওয়া হয়নি, ভাল লাগে আমার। বেশি হয়ে যাবে, বেগুনটা খুব সুন্দর। বিসমিল্লাহ। ফ্রিজে কাঁঠাল রাখলে সাইফান ঘ্রাণ সহ্য করতে পারে না। কাঁঠাল আনতে আনতে দেরি, এদিকে তার নাস্তা। বেগুন ভর্তা খাও। বেগুন ভর্তা দেখে তো খুশি লাগছে। সে টেবিলে বসে প্রথমে কি কইছে, কোথায় জানি শুনছে বেগুন খাওয়া যাবে না বেশি, রংপুরে ওই যে ওই ভাইটা হঠাৎ করে ভুলে গেছি। বেগুনে মানে যত ফ্রেশ বেগুন তত বেশি স্বাদ দেয়, তাই বলছে। কিন্তু তাই বলে কি বেগুন ভর্তা খাওয়া বাদ দেওয়া যায়? আর তোমাদের বাসায় মনে হয় বেগুন ভর্তা নাস্তায় করে না কোনোদিন? না, এই সিস্টেমটা নাই আমাদের বাসায় আম্মু আলু ভাজি, তারপরে বুটের ডাল, সুজি। তুমি আবার ভালো বেগুন পাইলে করো, এটা আবার আমি ভালো কেন লাগে। করি, আমি এটা ইতিকাল আমার কাছ থেকে শিখছি। তাই? মমিন খালু ডায়াবেটিস ছিল, মমিন খালু সব কিছুতে রুটি খেতে পারতো না। হুম। বেগুন ভাজি, বেগুন ভর্তা, আর খাইতো কি জানো, ঢেঁড়স ভাজি। ইতিকাল আমার বাসায় বেশি হতো এটা। ও, খালাম আবার বেগুন ভর্তাতে মাঝে মাঝে আমাদের রুটি খাওয়াই দিত, সকালে দেখা হলে তখন একটা, কিংবা গেলাম দুধ চা খাইতাম আর একটা রুটি খাওয়াই দিল, ভাল লাগতো। সে থেকে মানে আমি করি। আজকে করলা ভাজিতে হলুদ দেব না, কালারটা একটু সাদা সাদা থাকে। সাইফানের ব্যাপারে এই মুরগিটা লাউ দিয়ে রান্না করে দেই। আম্মু আমাকে ছবি পাঠাইছে, আম্মুর হাতে মৌমাছি কামড় দিছে, ফুলে গেছে হাতটা, একদম টোবা টোবা হয়ে গেছে ফুলে। এই যে এই জায়গায় মনে কামড় দিছে, তো দেখেন কি ভয়ানক ফোলা ফুলছে। লাউ সহকারে পানি সহকারে সব দিয়ে দিলাম। তেল কমের তরকারি কিভাবে রান্না করব এটা চিন্তা করতে করতেই দিয়ে দিলাম সিদ্ধ সিদ্ধ রান্না সব। সাইফান অসুস্থ হওয়াতে কিচ্ছু আমার নিজেরও খেতে মন চায় না, খারাপ লাগে, মন থেকে কিচ্ছুই ভাল লাগে না। এই যে স্কুলে পাঠিয়েছি বাচ্চাটাকে, একদম ভিতর থেকে শান্তি লাগতেছে না, মনে হচ্ছে জ্বর আসলো না কি হইলো। বলছে ওর পাপা ওকে ফোন দিতে। কাজকর্ম শেষ, লেবু পানি বানাইছে আমার না, এইখানে আর এইখানে দুই জায়গায় কিভাবে কাটছে আমি নিজেও বলতে পারছি না। গোস্ত একদম উঠে সাদা গোস্ত বের হয়ে গেছে। লেবু টেবু খুব ধরে, মানে তাও খাইলাম, বাসায় এতগুলো লেবু নষ্ট হয়ে যাবে। আজানও দিয়ে দিছে। সাইফানুর রহমানকে পেয়ে গেলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে ক্লাস করতে? অনেক গা গরম আছে, তবে 100 ডিগ্রি হবে। গা তো ব্যথা করতেছে। হ্যাঁ, কোন জায়গায়? পিঠে। আসসালামু আলাইকুম। কেমন আছে সাইফান? শরীর কেমন? জ্বর আসছিল?
নাপাটা খাইছিলা? টিফিনে আমি একটা নাপা দিয়ে দিয়েছিলাম। দেখি গাটা, দেখি একটু গাটা কেমন, গরম আছে নাকি? না আলহামদুলিল্লাহ, জ্বর নেই। সে স্কুল থেকে এসে নিজেই টেবিলে খাবার নিয়ে আসছে। আমার হঠাৎ করে এত খারাপ লাগতেছে, মানে আমি সাইফানকে স্কুলে দিয়ে ওই টেনশনই খারাপ লাগতেছে নাকি নিজের জ্বর আসতেছে বুঝতেছি না। ম্যাচ ম্যাচ করতেছে, কিছুই ভাল লাগতেছে না। রান্না করে শুইছিলাম, 3 দিন পর সে একটু ভাত খাচ্ছে। একটু মাংস নাও, একটু মাছ না, ইলিশ মাছ আছে, ডাল না, একটু করলা ভাজি খাও তাহলে। খাবার শেষ। আচ্ছা একটু করলা ভাজি, না, একটু একটু না, একটু না। দেখো ভালো লাগবে। আচ্ছা একটা মাংস খাও, না। একটা মাংস, একটা দুর্বল হয়ে যাবা তো, কিছুই মন চায় না। এই ডালটা খুব স্বাদ হয়েছে দেখো। সাইফানের মামার দেওয়ার নতুন প্যান্ট পরছে, খুবই সুন্দর লাগতেছে। তো দিতে পারছো এটা নাকে? হুম, নাকটা কি ফ্রি লাগতেছে না? জীবনের গল্পের 7 বছর জন্মদিন উপলক্ষে আজকে একটা জিনিস অর্ডার করলাম। সেইটা হচ্ছে হোলিল্যান্ডের লার্ক A1 ওয়্যারলেস ল্যাভেলিয়ার মাইক্রোফোন কম্বো, যেটা সেইটা। এটা জাস্ট নিয়েছি আমার ফোনের সাথে মাইকটা কানেক্ট করার জন্য, ক্যামেরার সাথে না। ছোট্টখাটো খুব সুন্দর একটা পাউচ দেখতে পাচ্ছি, পাউচের মধ্যেই সব কিছু আছে। বিল্ড কোয়ালিটি বেশ ভালো, প্লাস্টিকের সাথে একটু রাবারের ফিলও আছে। বিসমিল্লাহ, এই হলো মাইক। এটার সাথে অলরেডি এই যে লাইটনিং কেবলের পোর্ট একটা দিয়ে দিচ্ছে, আর একটা টাইপ সি কেবলের পোর্টটাও আছে। সো আমি লাইটনিংটা এখন আমার আইফোনে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, সাথে সাথে লাইট জ্বলে গেল। আর সাইফানের মাইকের বেস্ট পার্ট দেখাই দিই সাইফানকে। এইদিকে আসো, আমার কাছে আসো। এটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেমের মাইক্রোফোন। এখান থেকে জাস্ট খুলতে হবে, ম্যাগনেটটা খুলে ফেললাম, এক স্ন্যাপে রেডি। হ্যালো, মাইক টেস্টিং, কথা বলো। হ্যালো। একটু দূরে যাও, একটু দূরে যাও। হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো। অডিও শোনা যাচ্ছে নাকি জানি না, হ্যালো। এডিটিং এ বোঝা যাবে। ওকে, সাইফান এখন বারান্দায় যাবে। হ্যালো, মাইক টেস্টিং। কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওই যে চলে আসো। হাউ ইজ দ্য অডিও কোয়ালিটি সাইফান? ভেরি গুড। আমরা এতক্ষণ অডিও কোয়ালিটি শুনলাম, মানে পুরো অবাক হয়ে গেছি। হ্যাঁ, সুপার জিনিস, হোলিল্যান্ড লার্ক A1। তো নিজেদের চ্যানেলের জন্মদিনে একটা গিফট করলাম নিজেকে। ধরেন রাস্তাঘাটে গেলে ফোন দিয়ে যদি রেকর্ড করি তখন এটা অনেক কাজে দেবে। ইয়েস। আর এটা জিনিসটা অনেক ভালো, ম্যাগনেট আছে। সাইফানের জন্য সাইফানের পাপা হলো জাম্বুরা নিয়ে আসছে। এখন আমার নাকের অবস্থা টানতেই পারছি না, মনে হচ্ছে সব ভার হয়ে আসতেছে। সাইফানকেও কেটে দেই, নিজেও খাই। একটা ডিম সিদ্ধ করে দিয়ে আসলাম। জ্বর আসে নাই, কিন্তু ম্যাচ করতেছে, কেমন জানি ভালো লাগতেছে না। এই অবস্থাটা আরো খারাপ, সব কেমন লাগতেছে। দেখি সাইফানের জন্য টুপি বানাই দিই। কালকে সাইফানের বাবা অনেক কষ্ট করে খুঁজে একটাই জাম্বুরা পাইছে, সিল্কা পাতলাই আছে। অ্যাডোভাস খাইলাম, একটা ফেক্সও খাইছি যেন ঠান্ডা না লাগে, কিন্তু নাক দিয়ে অনবরত পানি আসতেছে। দুপুরে ভাত টাত খেয়ে দেখেন থালা বাসন পর্যন্ত এখনো মাজিনি, অমনি ফেলায় রাখছি। সাইফানকে একটু শুয়ে সোফার উপরে পড়াইলাম।
এখানে মাথায় পরাই দিয়ে আসি, ভাল লাগে দেখতে। তোমার জন্য গিফট, ওয়াও, ক্রাউন পরাই দিছি সাইফানকে। গন্ধটা সুন্দর, খুব সুন্দর। সাইফান যখন বড় হবে ভিডিওগুলো দেখবে আর দেখবে আম্মু হলো জাম্বুরা কাটছে আর সাইফানের মাথায় দেখি একটু পরাই দিছে। যা একটা ছবি তুলে আসো, বাবার কাছে যায়। সাইফান যখন বড় হবে ছবিগুলো দেখবে আর বলবে আমার আম্মু এগুলো করছে। খুব খুশি লাগবে সাইফানের। সুন্দর সুন্দর ছবি তুললাম। খুব কচি জাম্বুরাটা, আল্লাহ যেন ভালো হয়। ছোটকালে ঠান্ডা লাগলে জ্বর কাশি সর্দি জাম্বুরা মাখানো খাইলে ভালো হতো। জাম্বুরা আনারস, উরি আল্লাহ, এটা কি? সেই তো আমাদের মিঠু। মিঠু এত সুন্দর হয়েছে, কিউট লাগতেছে মিঠুকে। তাকেও একটু পরাই দিলাম। সাইফান আর আমি দুজনেই অসুস্থ হয়ে যাচ্ছি, তোমার হাসিটা খুবই সুন্দর। কাঁচামরিচ দিচ্ছি, হলো সরিষার তেল, তারপরে দিব লবণ আর দেব চিনি। আপনারা চাইলে এর সাথে একটা মরিচ পুরাইও দিতে পারেন, কিন্তু আমরা দিব না, আমরা এত ঝাল খাবো না। মরিচ নাড়লে কিন্তু হাত জ্বলবে। আম্মু মাখাই দেই, আমি মাখাই। দেখি দেখো, প্লিজ জানো দিয়ে জল পড়ছে, দেখি একটু হা করো। তার আমি দেখো একটু হা করো, তো বেশি নাড়তে হয় না, ঘেটে যাবে। দাও একটা পিরিজ আনো, তোমার বাবা একটু দেই। ব্রো হেভি, একদম সাধারণ মাখানো কিন্তু খুব মজা লাগে। বেশি সরিষার তেল হয়ে গেছে। এটাই তো নাকে যায় ধরবে আর ভাল লাগবে। ব্যাস, অনেক অনেক দিন পর জাম্বুরা খাচ্ছি। সাইফানের মায়েরও খারাপ লাগতেছে, ওরও জ্বর জ্বর ভাব, জানি না কি হয়। আমার জল কমছে। সাইফানের কমছে একটু। শুনেন, এই যে এই কাঁচামরিচটা আপনারা একাই খেতে পারবেন না, পারবে না, ঝাল বাট আমি লাগবে। এটা খাবো, ঝাল লাগবে তো। আমি খাবো। বিসমিল্লাহ বলে বারাকাতুল্লাহ। তাও আবার চাবে রিয়াকশন। আজকের মরিচের ঝাল কম। ঝাল আছে? খুব হ্যাঁ, জাল আছে। তোমার বাবারও ঝাল লাগছে খুব। ছোট ছোট জ্বালা জ্বালা মরিচ, কিন্তু ঝাল আছে না। 8:30 বাজে, নাকের পানি চোখের পানি সব এক হয়ে যাচ্ছে। ঠান্ডা কেমন জানি ভয়ানক লাগতেছে। আনারস কাটি, ভাত টাত কিচ্ছু খাইতে মন যাচ্ছে না। খেয়াল করে দেখলাম যে গত বছরও আমাদের জন্মদিন, চ্যানেলের জন্মদিনটা ঢাকাতেই আমরা ছিলাম। তার আগের বছর সম্ভবত আমরা ঈশ্বর দিতে ছিলাম। এনিওয়েজ, আজকে দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গেল। নতুন মাইক দিয়ে কথা বলতেছে, এটা একটা ভালো লাগা কাজ করতেছে। আর সাইফান অসুস্থ থাকাতে একটা কেক যে কিনে আনবো সেইটা মন চাচ্ছিল না। আপনার আপারও শরীর কিন্তু দুপুরের পর থেকে একটু খারাপ। আপনার আপা বলছিল যে কিছু একটা বানায় কাটাকাটি করবো, বাট সেটাও হয়নি। এনিওয়েজ, এটা ম্যাটার করে না। বাট সব থেকে মেন কথা হচ্ছে যে আমরা আপনাদের সাথে যেটা শুরুতে বলছিলাম যে 7টা বছর ভিডিও বানানো, আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক, এটা অনেক বড় একটা পাওয়া, আপনাদের ভালোবাসাটা পাওয়া। থ্যাঙ্কস টু এভরিওয়ান যারা আমাদের ব্লগে এখন পর্যন্ত একটা সেকেন্ডের জন্য যারা ছিলেন, যারা আমাদেরকে মন থেকে সাপোর্ট করেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমাদের ভিডিও একদম শুরু থেকে দেখতেছেন, তারা আমাদের গ্রোথ দেখতেছেন। আমার এই ছেলেটা ছোট্ট থেকে আলহামদুলিল্লাহ এখন মাশাআল্লাহ বেশ বড় হচ্ছে। জানি না আমরা অনেস্টলি স্পিকিং এখন যদি চিন্তা করি আর কতদিন এইভাবে কন্টিনিউ করব জানি না। মাঝে মধ্যে অনেক ভালো প্রেশার পড়ে আমাদের উপরে অনেক রকম, বাট দেন এগেন আমরা সবসময় যুদ্ধ করি। আমরা হাজব্যান্ড ওয়াইফ সবসময় ফাইট করে আসছি শুরুর থেকেই। মোর সাবাকে মুই এলা কোলে নেইছো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন মান সম্মান বজায় রেখে এই জায়গাটায় থাকতে পারি। ওকে, আল্লাহ আজকে হাফেজ। বিদায়, সবাই একসাথে নিব। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, শু। You are my hero, you are my superstar. সাইফানের জন্য দোয়া করবেন। আর আমার জ্বর আসতেছে, ঠিক আশা বলবো না, সারা গা হাত পা চাবাচ্ছে, নাক দিয়ে অনেকক্ষণ পানি পড়লো, আনারস খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.